প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, আমার চ্যানেলে স্বাগতম। এই মুহূর্তে আমার কাছে টেস্ট এক্সামিনেশন 2024 নিউট্রিশন প্রশ্নপত্র। তো চলো আমরা দেখে নিই এখানকার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর কী রয়েছে। প্রথমে দেখো, প্রতিটি প্রশ্নে বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি নিয়ে লেখো। 21টা তোমাদের এখান থেকে করতে হবে। প্রথম প্রশ্ন, লালারসে উপস্থিত শর্করাভঙ্গ উৎসেচকটির নাম কি? অপশানগুলো দেখো। অপশান এ লাইপেজ, অপশান বি ডায়ালিন, অপশান সি মোল্টেজ আর অপশান ডি লাইসোজাইম। এই প্রশ্নের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে অপশান ডি লাইসোজাইম। এরপরে চলো নেক্সটে 2 নম্বরে, রক্তে অধিক পরিমাণে কিটোন বডি সঞ্চিত হলে তাকে বলে ড্যাশ। অপশানগুলো দেখো। এতে কিটোজেনেসিস, বিতে কিটোসিস, সিতে কিটোনিউরিয়া আর ডিতে হচ্ছে হাইপার গ্লোমেসিয়া। এই প্রশ্নের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে কিটোজেনেসিস, অর্থাৎ অপশান এ। এরপরে 3 নম্বর প্রশ্ন, এক অণু গ্লুকোজের সবাত শোষণে মোট উৎপন্ন এটিপির সংখ্যা হলো ড্যাশ। এবারে অপশানগুলো দেখো। এতে 38, বিতে 35, সিতে 32 আর ডিতে 35। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ 38, অর্থাৎ 38টি। এরপরে নেক্সট চলো 4 নম্বর প্রশ্ন, এই সেলে খরিত হয় যে কোষ থেকে সেটি হলো। অপশান এ আর্জেন্টাফিন কোষ, বিতে গলবেট কোষ, সিতে অক্সিনোটিক কোষ আর ডিতে হচ্ছে ভিসেরাল কোষ। এই প্রশ্নের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ অক্সিনোটিক কোষ। এরপর চলো নেক্সটে 5 নম্বর প্রশ্ন, একটি পিত্তরঞ্জকের উদাহরণ হলো। অপশানগুলো দেখে নাও। মিউসিন, বিলিভার্ডিন, লেসিথিন, সোডিয়াম টোরোকোলেট। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ বিলিভার্ডিন। এরপরে চলো নেক্সট, দেহের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির জন্য বিএমআর বৃদ্ধির হার প্রায় কত? অপশানগুলো দেখো। অপশান এতে 10%, অপশান বিতে 12%, অপশান সিতে 16% আর অপশান ডিতে 20%। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ 12%। কোনো কোনো বইয়ে 12 থেকে 13%, 13%ও আছে, কিন্তু বাট এখানে অপশান নেই, তাই জন্য এটা 12% প্রফিট হবে। এরপরে চলো নেক্সটে 7 নম্বর প্রশ্ন, বিএমআর পরিমাপক যন্ত্রটির নাম হলো। বিএমআর পরিমাপক যন্ত্রটির নাম। অপশানগুলো দেখে নাও। বিতে বম্ব কিলোমিটার, এতে বম্ব কিলোমিটার, বিতে ক্যাপিলার, সিতে বেনেডিক্ট রথ অপারেটরস আর ডিতে হচ্ছে ডগলাস বেক। এই প্রশ্নের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, এখানে অপশানে দুটোই রয়েছে, একটা হচ্ছে বেনিডিক্ট রথ অপারেটরস আর একটা হচ্ছে ডগলাস বেক। এই দুটো যে কোনো তোমরা যদি করো তাহলে অবশ্যই দুটোর মধ্যে নাম্বার পাবে। এরপর চলো নেক্সটে 8 নম্বরে, নবজাতকের স্পাইনা বিফিডা রোগে ড্যাশের প্রয়োজনীয়তা সবথেকে বেশি। অপশানগুলো দেখো। এতে ফলিক অ্যাসিড, বিতে অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড আর সিতে ভিটামিন এ আর ডিতে হচ্ছে ভিটামিন B12। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ ফলিক অ্যাসিড। এরপরে 9 নম্বর প্রশ্ন, শিশুর মলকে কঠিন করে তোলে। অপশনগুলো দেখো। ক্যালসিয়াম সপ, বার্লি, সোয়াবিন দুধ আর মাতৃদুগ্ধ। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ ক্যালসিয়াম সপ। এরপর চলো নেক্সটে, একজন প্রসূতি নারীর দৈহিক লোহের প্রয়োজনীয়তা কত? অপশানগুলো দেখো। অপশান এ 21, অপশান বি 35 মিলিগ্রাম, অপশান সি 85 মিলিগ্রাম আর অপশান ডি 45 মিলিগ্রাম। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ 21 মিলিগ্রাম। এরপরে নেক্সট 11 নম্বর, কোন প্রকার ব্যাকটেরিয়ায় উচ্চ তাপ সহ্য করার ক্ষমতা থাকে? অপশনগুলো দেখো। সাইক্রোফিলিক, বিতে মেসোফিলিক, সিতে থার্মোফিলিক, ডিতে হাইড্রোফিলিক। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ থার্মোফিলিক। এরপর চলো নেক্সটে, ডায়াবেটিস ইনসিপিডাস রোগটি যে হরমোনের অভাবে ঘটে তা হলো। অপশনগুলো দেখো। ইনসুলিন, গ্লুকাগন, অ্যান্টিডাইউরেটিক হরমোন আর এপিনেফ্রিন। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ অ্যান্টিডাইউরেটিক হরমোন। এরপর চলো নেক্সটে 13 নম্বর প্রশ্ন, পেপটিক আলসারের জন্য দায়ী ব্যাকটেরিয়াটি হলো। অপশনগুলো দেখো। এতে ইকোলাই, বিতে হেলিকোব্যাক্টর পাইলোরি, সিতে সালমোনেলা টাইফি আর ডিতে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ হেলিকোব্যাক্টর পাইলোরি। এরপরে চলো নেক্সটে
14 নম্বর প্রশ্ন, সকল ধরনের রঙিন ফল সংরক্ষণের জন্য ব্যবহার করা হয় যে রাসায়নিক সেটি কি? অপশনগুলো দেখো, অ্যাসিটিক অ্যাসিড, বিতে পটাশিয়াম মেটাবাইসালফেট, সিতে সোডিয়াম বেঞ্জায়েট, আর ডিতে হচ্ছে সাইট্রিক অ্যাসিড। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ সাইট্রিক অ্যাসিড। এরপরে চলো নেক্সটে। বর্তমান প্রাক বিদ্যালয়গামী শিশুদের বছরে দুবার যে পরিমাণে ভিটামিন এ তেল খাওয়ানো হয় তা হলো, অপশনগুলো দেখো, 1 লক্ষ ইউনিট, বিতে 2 লক্ষ ইউনিট, সিতে 3 লক্ষ ইউনিট, আর ডিতে হচ্ছে 4 লক্ষ ইউনিট। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ 2 লক্ষ ইউনিট। এরপরে চলো নেক্সটে। ফ্রিডম ফর হাঙ্গার এই প্রচার কার্যে অভিযান চালায় কে? হু, WHO, বিতে FAO, সিতে ইউনিসেফ, আর ডিতে ICMR। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ FAO। এরপরে চলো নেক্সটে। কোন হরমোন উৎপাদনের জন্য আয়োডিন একটি একান্ত প্রয়োজনীয় উপাদান? অপশানগুলো দেখো, গ্লুকাগন, থাইরক্সিন, ইনসুলিন, গ্যাস্ট্রিন। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ থাইরক্সিন। এরপর চলো নেক্সটে। শিশুদের মুনফেস যে রোগের লক্ষণ, অপশনগুলো দেখো, মারাসমাস, কোয়াশিওরকর, সিতে প্যালেগ্রা, আর ডিতে হচ্ছে বেরিবেরি। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ কোয়াশিওরকর। এরপরে নেক্সট 19 নম্বর প্রশ্ন, গ্রামাঞ্চলে পুষ্টি শিক্ষা প্রসারের জন্য সাহায্য করে কে? সাহায্য করে, অপশনগুলো দেখো, হু, ICDS, MDMP, ICMR। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ ICDS। এরপরে চলো নেক্সটে 20 নম্বর প্রশ্ন, খাদ্য সমীক্ষার নির্ভুল অথচ ব্যয়বহুল পদ্ধতি হলো ড্যাশ। অপশানগুলো দেখো, ব্যালেন্স শিট, কাঁচা খাদ্যের পরিমাপ, সিতে রাসায়নিক বিশ্লেষণ, আর ডিতে হচ্ছে দৈনিক খাদ্যের নথিভুক্তকরণ। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ রাসায়নিক বিশ্লেষণ। এরপরে এখানকার শেষ প্রশ্ন, গ্লুকোজ শোষণে সাহায্যকারী খনিজ লবণটি হলো, অপশনগুলো দেখো, ACA, বি Na, সি F, আর ডিতে হচ্ছে Zn। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ Na। তো এই ছিল 21টি তোমাদের MCQ প্রশ্নের উত্তর। এরপরে চলো নেক্সটে বাকি প্রশ্নগুলো একটু দেখে নিই। নিম্নলিখিত প্রশ্নগুলি প্রতিটি একটি বাক্যে উত্তর দাও। অ্যামাইনো অ্যাসিড ভান্ডার বলতে কী বোঝো, অথবা ট্রান্সমিথাইলেশন বলতে কী বোঝো? 2 ICMR অনুযায়ী পুরো পুরুষ ও পুরো নারী কাকে বলে? 3 লাইসোজাইম কি, অথবা মিশেল কাকে বলে? 4 নম্বরে দুগ্ধ সংরক্ষণ ব্যবহৃত এমন 2টি রাসায়নিক উপাদানের নাম লেখো। 5 প্রস্থেটিক গ্রুপ কাকে বলে? 6 জিবার 2টি কাজ লেখো। 7 ORS এর উপাদানগুলি পরিমাণ সহ লেখো, অথবা ভিনিগারের রাসায়নিক নাম ও সংকেত লেখো। এরপরে 8 নম্বর প্রশ্ন, অনুত্তেজক খাদ্য কাকে বলে? 9 পলিইউরিয়া ও পলিফাজিয়া কি, অথবা ওখানে BMI বা দেহবর সূচক মাপার সূত্রটি লেখো। 10 নম্বর প্রশ্ন, রান্নাঘর সংলগ্ন সবজি বাগানের উপযোগিতা লেখো। 11তে FWP ও ANP এর পুরো নাম লেখো, অথবা গয়ট্রোজেনিক খাদ্য বলতে কী বোঝো, উদাহরণ দাও। 12 নম্বর প্রশ্ন, NPPP-NB এর পুরো নাম কি, প্রাপক কারা? 13 নম্বর প্রশ্ন, হু এর পুরো নাম লেখো বা পুরো নাম কি, এর সদর দপ্তর কোথায় রয়েছে, অথবা গবি কথাটির অর্থ কি? আর 14 নম্বর প্রশ্ন, উপজাতি বিপাক কাকে বলে, উদাহরণ দাও। এরপরে এটা গেল। এরপরে পার্ট এতে, অর্থাৎ এখানে তোমাদের 8 নম্বরের প্রশ্ন 5টি করতে হবে। 1 নম্বরে যেটা এসেছে সেটা হচ্ছে মানবদেহের বৃহত্তম গ্রন্থির নাম লেখো। বিপাকে এর ভূমিকা আলোচনা করো, অর্থাৎ যকৃৎ সম্পর্কে লিখতে হবে। কড়িচক্র কি, চিত্রসহ বর্ণনা করো। অথবা দিয়ে অগ্নাশয় রস বলতে কী বোঝো, এর উৎস, উপাদান ও কাজ সম্বন্ধে যা জানো লেখো। 2 খাদ্যবস্তুর আপেক্ষিক উদ্দীপনা অর্থাৎ SDA বলতে কী বোঝো, বিশ্রামরত অবস্থায় কোন কোন কারণে শক্তির প্রয়োজন অনুভূত হয়। ওখানেই 480 কিলো ক্যালোরি তাপ শক্তির জন্য একজন স্কুল শিক্ষিকা 15 গ্রাম প্রোটিন ও 8 গ্রাম ফ্যাট গ্রহণ করেছিলেন। তিনি কত গ্রাম কার্বোহাইড্রেট নেবেন? 3 নম্বরে মধুমেহ রোগের জটিলতাগুলি সম্পর্কে লেখো। ওখানেই রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে হরমোনের ভূমিকা আলোচনা করো। অথবা 3 নম্বরের প্রশ্নে কোলোস্ট্রাম কি, কোলোস্ট্রামের পুষ্টিগত গুরুত্ব লেখো। ওখানেই উইনিং বলতে কী বোঝো, উইনিং এর কয়েকটি সমস্যা লেখো।
এবারে 4 নম্বর, নিকোটলোপিয়া কি, দৃশ্যগত আবর্তন বা ভিজুয়াল সাইকেল কি, স্কার্বি রোগের লক্ষণ ও প্রতিকার সম্বন্ধে লেখো। 5 নম্বরে, জাতীয় পুষ্টি প্রকল্প বলতে কি বোঝো? আইসিডিএস ও এমডিএমপি এর পুরো নাম লেখো। এদের মধ্যে যে কোনো একটি সম্বন্ধে বর্ণনা করো। অথবা ওখানে পুষ্টি শিক্ষার উদ্দেশ্য কি, ইউনিসেফ ও হু সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। তো এই ছিল তোমাদের পুষ্টিবিজ্ঞানের 2024 টেস্ট এক্সামিনেশনের প্রশ্নপত্র। দেখে নাও তোমাদের এই প্রশ্নগুলোর মধ্যে কোন কোন প্রশ্নগুলো কমন এসছে বা আসতে পারে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।